বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সবশেষ শারীরিক অবস্থা এবং তার চিকিৎসা প্রক্রিয়া নিয়ে আমরা আলোচনা করতে এই পর্যায়ে আমাদের সাথে যোগ দিয়েছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম। ডাক্তার রফিকুল ইসলাম, আপনাকে আমাদের যমুনা স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আপনারা তো সার্বক্ষণিকই মেডিকেল বোর্ডের সাথে যোগাযোগ রাখছেন, জানতে চাই খালেদা জিয়া ঠিক এখন এই মুহূর্তে কেমন আছেন? ধন্যবাদ যমুনা টিভির সকল দর্শকদেরকে, এবং আমি এই যমুনা টিভির মাধ্যমে বাংলাদেশের যে জনগণ তাদের সকলকেই আমি আমার পক্ষ থেকে সালাম জানাচ্ছি আপনাদেরকে, এবং যারা শুনছেন এবং যারা এই যমুনা টিভির যারা আছেন, যারা কলাকৌশলী, তাদের সকলকে সালাম জানাচ্ছি। দেখুন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এরকম একটি নিয়ে কথা, আমরা যেটা নিয়ে আজকে কথা বলতে আমার কাছে জানতে চাচ্ছেন, আসলে এই ব্যাপারটি খুবই একটি সেন্সিটিভ জায়গায়, এবং তিনি সাবেক 3 বারের প্রধানমন্ত্রী এবং সকলেরই মধ্য উন্নয়নের মধ্যমণি। তাই তিনি আপনারা জানেন যে গত 23শে নভেম্বর তিনি প্রায় 7 দিন যাবৎ বাংলাদেশের একটি প্রাইভেট হসপিটালে ভর্তি আছেন, এবং সেখানে তার দেশি বিদেশি যে চিকিৎসক বোর্ড আছে সেই বোর্ডের সমন্বয়ে তাদের পরামর্শ অনুসারে এই চিকিৎসাটি চলছে। এবং তার আমাদের যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান, তিনিও কিন্তু এই মেডিকেল বোর্ডের পরামর্শের সাথে সংশ্লিষ্ট, এবং তিনিও তার সকল চিকিৎসা সম্পর্কে ওয়াকিবহাল হন। এবং জনাব আরাফাত রহমান কুকুর, তার যে মিসেস শর্মিলা রহমান, তিনিও কিন্তু এখানে সরাসরি আছেন, এবং তিনিও কিন্তু সার্বিকভাবে দেখাশোনা করছেন। তো বর্তমানে তার যে অবস্থা, ম্যাডামের যে অবস্থা, তিনি প্রথম থেকেই আমরা বলেছিলাম যে তিনি নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়ে, মেডিকেল বোর্ডের সদস্যরা আপনাদেরকে গণমাধ্যমের মাধ্যমে জানিয়েছিলেন যে তিনি নিউমোনিয়াতে আক্রান্ত হয়ে ভর্তি আছেন। এবং আপনি জানেন যে শুধু নিউমোনিয়া নয়, তার বিভিন্ন রকম কিছু শারীরিক জটিলতা আছে, যেগুলো দীর্ঘদিন তিনি এটি কিন্তু তার আগে এই লাংসের কন্ডিশনটা আগে তার ছিল না। আপনারা জানেন যে তিনি যে গত 2018 সালের যে 8ই ফেব্রুয়ারি কারাগারে বন্দী হয়েছিলেন, তখন যে স্বেচ্ছাসেবক যে পরিবেশ ছিল, আর জেলখানার যে পরিবেশ, সেই পরিবেশের কারণেই তার পরবর্তীতে তার বিভিন্ন ধরনের জটিলতাগুলো কিন্তু দেখা যায়। এবং সেই কারণেই তার যে লাংসের যে কন্ডিশন, পরবর্তীতে বিভিন্ন সময় তাকে এই একই কারণে তাকে কিন্তু হসপিটালে আসতে হয়েছিল। এবং প্রায় অনেকবার তিনি যখন করোনাকালীন সময়ে এদেশের অনেক কারাবন্দী যখন মুক্তি পান, তিনিও তখন তাকে মুক্তি দেওয়া হয়। সেই 2020 সালের কথা আমি বলছি। তারপর থেকে কিন্তু তিনি অনেকবারই হসপিটালে ভর্তি হয়েছেন, এবং বিভিন্ন সময়ে তার আপনারা দেখতে পেয়েছেন যে তার চিকিৎসা চলছে। এবং ম্যাডামের যে বর্তমান যে কন্ডিশন, এই অবস্থার চেয়েও কিন্তু তিনি এর আগেও অনেক খারাপ কন্ডিশনে ছিলেন, এবং আপনারা জানেন যে ফ্যাসিস্ট রিজিমে যখন তার বিদেশে চিকিৎসার প্রয়োজন ছিল, সেই সময় তিনি চিকিৎসাতে পাননি, যার কারণে আমরা কিন্তু বিদেশ থেকে পরবর্তীতে চিকিৎসক এনে তার যে চিকিৎসা করেছিলাম, তখন আমরা দেখেছি যে খালেদা জিয়া এরপরে বেশ সুস্থ স্বাভাবিকই ছিলেন। এবং আমরা কিছুদিন আগে দেখলাম সশস্ত্র বাহিনীর যে একটি দিবস গেল, সেখানেও গিয়েছিলেন বেগম জিয়া। পরিবারের কথা আপনি বলছিলেন, সবসময় তো পরিবারের পক্ষ থেকে খোঁজ খবর নেওয়া হচ্ছে। দলের যিনি অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানের তরফ থেকে কি কি নির্দেশনা আছে একটু জানতে চাই। না, অ্যাকচুয়ালি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি শত ব্যস্ততার মাঝে, যতই ব্যস্ততা থাকুক না কেন, তিনি জানেন যে তার মা, এবং তার মা যদি তিনি একটি সংবেদনশীল জায়গা, তিনি কিন্তু সকল ধরনের সকল চিকিৎসকের সাথেই তিনি কিন্তু চিকিৎসক তার সাথে পরামর্শ করেন, এবং সেখানে কিন্তু তিনি যেভাবেই হোক তার চিকিৎসার ব্যাপারে নিয়মিত খোঁজ খবর রাখতেন। একদমই প্রথম শুরু থেকে যেদিন ভর্তি হয়েছেন, সেই শুরু থেকে বোর্ডের ডাক্তারদের সাথে যোগাযোগ হয়েছে, এবং পরবর্তীতে তিনি যোগাযোগ করেছেন, এবং তার সর্বোচ্চ চিকিৎসা যেটুকু করা যায়, এবং সর্বোচ্চ চিকিৎসার জন্য আমাদের যারা ডাক্তাররা, যে বিশেষ করে প্রথম থেকে যারা কাজ করছেন, তারা কিন্তু শত বাধা বিপত্তি সত্ত্বেও তারা কিন্তু এখন পর্যন্ত তার ম্যাডামের চিকিৎসাটি কিন্তু নিপুণ ভাবে, একদম বলতে পারেন যতটুকু সঠিকভাবে করা যায়, তারা কিন্তু চেষ্টা করতেন। এবং সেইভাবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখেন, এবং তারাও তাকে ইনফর্ম করেন, এবং সেই অনুসারেই তাকে যতটুকু চিকিৎসার আপডেট হয়, সেই চিকিৎসার আপডেট তাকে জানানো হয়, এবং যেভাবেই হোক তার চিকিৎসাটা যেন সঠিকভাবে হয়, সেটিও কিন্তু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এভাবেই সেটি আমরা বলছিলাম। এবং তার পক্ষ থেকে, তার পরিবারের পক্ষ থেকে সার্বক্ষণিক খোঁজ খবরও তিনি রাখছেন, সেটি আমরা কিছুক্ষণ আগে আমাদের খবরও সম্প্রচার করেছিলাম। ধন্যবাদ ডাক্তার রফিকুল ইসলাম, ভালো থাকবেন আপনি।